হ্যালো সবাইকে, আমি শতরূপা। নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমরা তো ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ঠাকুরের বাজার করতে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, পুজো দেবো ঘরে। আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর আছে, যেহেতু বছরের এই দিনটাতেই, প্রত্যেক বছরে এই দিনটাতেই লাস্ট সোমবার পুজো করি। যেহেতু কোনো ডেট হিসাবে পুজো করি না, প্রত্যেক বছর লাস্ট সোমবারই পুজো করি। প্রতিষ্ঠা করা ঠাকুর আমাদের অনেক বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা বাইরে তারপর থেকে আর দিই না, ঘরে যা বাইরেও একই, সব ঠাকুর সব জায়গায় সমান। তোমরা আমার সাথে একমত কি না তোমরা প্লিজ একটুখানি জানিও। আর আমি আর দিদি অলরেডি বেরিয়ে পড়েছি, তার সাথে বোনও যাচ্ছিলো। বোন বলতে কাকার মেয়ে যাচ্ছিলো, ও বাড়ি চলে গেল। ও হেঁটে হেঁটে আসলে আমরা রিক্সা করে বেরিয়ে গেলাম দমদমে। গিয়ে ফুল কিনলাম ফার্স্টে। আর যথারীতি আজকে ভাবছিলাম যা ফুলের দাম নেবে তার থেকে অনেক কম নিয়েছে কাকুটা, বলতে নেই। তারপরে ফল নিলাম, ফল নিয়েছি, পেয়ারা নিয়েছি, আপেল নিয়েছি আর শশা নিয়েছি। আমাদের সাথে একটু আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য নিজেতে উপোস করেছি, অন্য কিছু খাবো না। আর সাবু খেতে আমার ভালো লাগে না। আর ফল খেয়েছি, ফল মিষ্টি এইসব খেয়েছি। তারপরে বাড়ি এসে গেছি। এসে ফ্রেশ হব। আমি সকালবেলায় মোটামুটি ব্রাশ ফ্রাশ করে সকালবেলা চলে গেছিলাম। সকাল বলতে তো আমাদের 11টা আর 12টা, যাই 11টার সময় উঠে গেলাম ফ্রেশ হয়ে। তারপরে এসে এখনও স্নান করিনি, স্নান করব। দিদি অলরেডি ঠাকুর পরিষ্কার করতে স্টার্ট করে দিয়েছে। দিদি তো এইসব দিকে এক্সপার্ট। একবার ঠাকুর দেওয়া দিদির জল ঢালা সকাল সকাল হয়েও গেছে। আর যাই হোক, এই দায়িত্বটা আমি দিদিকেই দিই। তারপর বলতে বলতে বৃষ্টি চলে এসছে। এই যে এখানে দুধ রেডি করা আছে, সিদ্ধি ঘি মধু দিয়ে, এখানে বাতাসা, এটা পইতে, এখানে ঘি মধু আছে, দুধেরা ফুল, কাটা ফল, আর ফল আছে 3 রকমের, মালা, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে। যা বৃষ্টি হলো, ওইটুখানি বৃষ্টিতে চারিদিকে জল দাঁড়িয়ে গেছে, হাঁটু অবধি জল। যাক, আজকে লাস্ট সময় বাবা ঠান্ডা করে দিল। শ্রাবণ মাসে সব যাত্রীরাও যাতে ঠান্ডা হয়ে যায়, এই হলো ব্যাপার। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা কিন্তু জানিও। আর এই দেখো, অলরেডি আমি পুজো দিতে শুরু করে দিচ্ছি। ফার্স্টে আমি দিলাম, দিদি বললো তুই আস্তে আস্তে দে জল। দিদি যেহেতু একবার দিয়েছে, দিদি বললো তার জন্য তুই ফার্স্টে দে। যেমন আমি ঘি মধু দিয়ে স্নান করালাম, তারপরে দুধ গঙ্গা জল সিদ্ধি দিয়ে জল ঢাললাম, মালা, আমি না পৈতেটা দিতে ভুলে গেছিলাম। তারপরে পরে মনে পড়লো দিলাম বাতাসা। তারপর মিষ্টিও দিয়েছি, মিষ্টি দিদি পরে দিয়েছে। তোমরা দেখতেই পাবে এখানে, দেখতে থাকো। আমাদের যেহেতু ঠাকুরের সিংহাসনটা একটু উঁচুতে, তার জন্যে এইভাবে দোয়া মন মতন করে বসে শান্তি করে দিতে পারবো, তার জন্যে দিদির নিচে টুলের মধ্যে রেখে সুন্দর করে গুছিয়েছে। আজকের দিনটা এরকম থাকবে, কালকে সকালবেলা আবার পয় পরিষ্কার করে যেমন উপরে সিংহাসনে থাকে তেমন তুলে দেওয়া হবে। আজকের দিনটা, আজকে যেহেতু পুজো দেওয়া হয়েছে, আজকে আর নাড়ানাড়ি করা হবে না ঠাকুরটাকে, কালকে তুলে দেওয়া হবে। এই ভিডিওটা আমি আজকেই শ্যুট করেছি, আর ভিডিওটা দুপুরের মধ্যে আমি শেষ করে দিয়েছি খাওয়া দাওয়ার আগে। তার জন্য আমি আজকে এডিট করে পোস্ট করছি, বিকালের মধ্যে পোস্ট করে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিয়ে। দেখে ধূপ করে মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। দেন তারপরে আমার পর দিদিও করেছে, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তোমাদের কেমন লাগলো, আমার বাবাকে কেমন লাগছে সুন্দরভাবে সেজে। যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে বলো। আর একবার সবাই বলো হর হর মহাদেব। সব কিছু কমপ্লিট হওয়ার পর একটা ভিডিও ক্লিপ নিলাম, তাই তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। তার সাথে অনেকগুলো ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো অ্যাটাচ করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই পর্যন্ত দেখে থাকো, লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাভ ইউ গাইস।